সে আমার বন্ধু, এটার ইংলিশ কি? হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই ফ্রেন্ড। বাট সে আমার আর বন্ধু নয়, এটা ইংলিশ কি হবে? ওয়েল, আমি আগে সেন্সটা বুঝিয়ে দিচ্ছি যে কখন আমরা বলি সে আমার আর বন্ধু না। এ কথাটা আমরা তখনই বলি যখন আমাদের বন্ধুর সাথে আমাদের অনেক বড় প্রবলেম হয়ে গিয়েছে, ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, বা কোনো একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে আপনার বন্ধুর সাথে। ওই সিচুয়েশনে আমরা এই কথা বলি যে এই ফ্রেন্ডশিপ আমি আর রাখবো না, বা সে আমার আর বন্ধু না। ওকে নিয়ে আমার সামনে কথা বলবে না, কিন্তু সে আমার আর বন্ধু না। সো এবার বুঝতে পেরেছেন যে সেন্সটা কি, কোন সেন্সে আমি এই কথাটা বললাম, সে আমার আর বন্ধু নয়। তো তাহলে এটার ইংলিশ কি হবে? সে আমার আর বন্ধু নয়। হি ইজ নট মাই ফ্রেন্ড। ইজ ইট? No, not at all. This is an incorrect sentence. You can't say this. So আমরা কখনোই এটা বলতে পারবো না যে হি ইজ নট মাই ফ্রেন্ড। আপনাকে এই সেন্সটা বোঝানোর জন্য যে সে আমার আর বন্ধু না, এই সেন্সটা বোঝানোর জন্য আপনাকে ইউজ করতে হবে নো লঙ্গার। নো লঙ্গার আমরা তখনই ইউজ করি যখন কোনো কিছু আগে ছিল, এখন আর নেই। তো তাহলে সে আমার আর বন্ধু নয় মানে হচ্ছে সে আমার আগে বন্ধু ছিল, কিন্তু এখন আর নয়, এখন সে আমার আর বন্ধু নয়। তাহলে আমরা ইউজ করব নো লঙ্গার। তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ইজ নো লঙ্গার মাই ফ্রেন্ড। হি ইজ নো লঙ্গার মাই ফ্রেন্ড। সে আমার আর বন্ধু নয়। গট দ্য সেন্স? সো চলুন আমরা এই নো লঙ্গার দিয়ে আর কিছু সেন্টেন্স মেক করি। ওয়েল, যদি এমন হয় যে কোনো একটা আপনার ফোন নাম্বার যে আপনি আগে ইউজ করেছেন এখন আর ইউজ করছেন না, এটা কিন্তু সবার হয়। আমিও আগে যে নাম্বারটা ইউজ করেছি এখন আর সেটা ইউজ করি না, সেটা সবার কম বেশি হয়। সো দেখা যায় বিভিন্ন রিজনে আমরা ফোন নাম্বার চেঞ্জ করে ফেলি, হারিয়েছে, যেমন আমারটা হারিয়ে গিয়েছিল, আমি একদম নাম্বারই চেঞ্জ করে ফেলেছি। সো ইট হ্যাপেন্স উইথ এভরিওয়ান। সো আমি ওই ফোন নাম্বারটা আর ইউজ করি না, মানে আগে করতাম এখন আর ইউজ করি না। এটার ইংলিশটা কি হবে বলেন তো? আই হোপ আপনারা এখন সবাই জানেন। প্লিজ রাইট ডাউন ইন দ্য কমেন্ট বক্স। সো আমরা বলতে পারি যে আই নো লঙ্গার ইউজ দ্যাট ফোন নাম্বার, অর আই নো লঙ্গার ইউজ দ্যাট নাম্বার। আমি ওই নাম্বারটা আর ব্যবহার করি না। I no longer use that phone number. Alright? যেমন ধরেন অনেক সময় আছে না যে আমরা বিভিন্ন কসমেটিক্সের ক্ষেত্রে দেখা যায়, আমি যদি ফেস ওয়াশের কথা বলি, যে আমরা ফেস ওয়াশ অনেক বেশি চেঞ্জ করি, একটা ইউজ করলাম, সো এটা আমার কাছে মনে হয় যে আমাকে স্যুট করছে না, সো আমি ওটা বাদ দিয়ে দিই, আমি আর ওটা ইউজ করি না, নতুন আরেকটা ইউজ করি। সো সেক্ষেত্রে আপনি কিভাবে বলবেন যে আমি ওই ফেস ওয়াশটা আর ব্যবহার করি না? কি হবে? আই নো লঙ্গার ইউজ দ্যাট ফেস ওয়াশ। আই নো লঙ্গার ইউজ দ্যাট সানস্ক্রিন। আমরা এভাবে করে বলতে পারি। সো ধরেন কোনো একটা শপ, তারা একটা পার্টিকুলার প্রোডাক্ট, একটা নির্দিষ্ট একটা প্রোডাক্ট তারা এখন আর সেল করে না, তাহলে আমরা কিভাবে বলবো? Please write down in the comment box. আমরা বলবো যে they no longer sell that product. They no longer sell that product. Alright? So আর কিভাবে বলা যায়, আর কি কি সেন্টেন্স আপনি মেক করতে পারছেন no longer দিয়ে জানিয়ে দিন কমেন্ট বক্সে। অলরাইট? সো আর কি বলা যায় বলেন তো? যে আমি তার সাথে আর কথা বলি না। I no longer talk to him. I no longer talk to him. আমি তার সাথে আর কথা বলি না। অথবা এমন হয় না যে আপনি একটা ড্রামা দেখতেন আগে, এখন আর দেখেন না, আপনার কাছে এখন আর ড্রামাটা ভালো লাগে না। সেই সেন্সে আমরা বলতে পারি যে I no longer watch that drama. I no longer watch that series. Alright? So I hope you're gonna use it in your daily conversation. Alright? So catch you in the next class. Bye bye.